এই খাটাস, তাহলে অর্থটা কি হলো এবার? আপনি ছেলে চান না মেয়ে চান? দুইটাই ছেলে চাবেন না দুইটাই মেয়ে চাবেন? ওরা ভ্রণটা ওইভাবে দিতে পারছে। ওমা ফিল আরহাম, গায়েবের 7টা জিনিস কে জানেন? আল্লাহ। তার মধ্যে একটা কি? পেটে মায়ের পেটে কি বাচ্চা, বলেন সন্তান কি ছেলে না মেয়ে? এটা কে জানেন? আল্লাহ জানেন। এত বড় মিথ্যা কথা বাংলাদেশে চলে রে ভাই, সি 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 সি, কোন জায়গায় আছে এটা? ওমা ফিল আরহাম, মায়ের পেটের সন্তান ছেলে না মেয়ে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। টাটকা মিথ্যা কথা এটা। কে অর্থ করলো? সাহাবীরা অর্থ করেননি, তাবেঈরা করেননি, তাবে করেননি, আমার জানা মতে পৃথিবীর কোনো মুফাসসিরও করেননি। বাঙালিরা সব পারে, কোনো মুফাসসির করেননি। চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করলাম, কেউ করেনি অর্থ। আল্লাহ বলেছেন ওমাফিল আরহাম, অর্থাৎ আল্লাহ সূরা আল ইমরানে বলে দিয়েছেন এই সন্তানের আকৃতি কেমন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর আমরা ঢুকাই দিছি কি ছেলে হবে না মেয়ে হবে। প্রথম কথা এটা। আরে এখন তো রক্ত টেস্ট করে বলে দিতে পারছে। আপনারা জানেন টেস্ট টিউবের এই আধুনিক কিছু প্রশ্ন আছে না, টেস্ট টিউব বেবি নিচ্ছে না এখন, এটা জায়েজ না না জায়েজ ওটা পরে, কিন্তু সেটা পরে আমি বলছি। কিন্তু টেস্ট টিউব বেবি নেওয়ার ক্ষেত্রে এখন বলছে ডাক্তারেরা যে আপনি ছেলে চান না মেয়ে চান? এই খাটাস, তাহলে অর্থটা কি হলো এবার? আপনি ছেলে চান না মেয়ে চান? দুইটাই ছেলে চাবেন না দুইটাই মেয়ে চাবেন? ওরা ভ্রণটা ওইভাবে দিতে পারছে। আল্লাহ বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। কাফের মুশরিকরা তোমার কাছে যে বিষয় নিয়ে আসে আমি সেটা হক দিয়ে ফায়সালা করে দিই। ওয়া আহসানা তাফসীরা, আর উত্তম তাফসীর উত্তম ব্যাখ্যাটা আমি বলে দিই। বুঝছেন? একটা প্রশ্ন করি, বলেছিলাম না আপনাদের, ভুলে গেছেন আপনারা? কিয়ামতের দিন সব ধ্বংস হয়ে যাবে, তাই না? ধ্বংস হবে না? আর জান্নাত জাহান্নামের কি হবে বলেন তো দেখি? থেকে যাবে, ধ্বংস হয়ে যাবে। দলিল আছে, আল্লাহ বলছেন কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, সূরা কসাস ৮৮ নম্বর আয়াত। আরে শুধু ওয়াজই শুনেন, কিন্তু ইলম শুনেন, কিছু ইলম বুঝেননি কথা? আল্লাহ বলছেন সবকিছু। একজন আলেমকে, সহি আকীদার আলেমকে জিজ্ঞেস করছে যে জান্নাত জাহান্নাম কি কিয়ামতের ধ্বংস হবে? তো বলছে যে হ্যাঁ ধ্বংস হয়ে যাবে, কারণ আল্লাহ বলছেন কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সবকিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা, বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা, সূরা রহমানে পড়েননি? সবকিছু কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে, শুধু থাকবেন কে? আল্লাহ। তাহলে দলিল পাওয়া গেল। আপনার কথাই ঠিক আছে, তাই না? আপনার কথা কি আছে? তাহলে জান্নাত জাহান্নাম কি হবে? ধ্বংস হয়ে যাবে। এরপরে বলছে কিয়ামতের দিন আবার আল্লাহ জান্নাত জাহান্নাম তৈরি করবেন। বুঝেছেন কথা? কিয়ামতের দিন কি করবেন? জান্নাত জাহান্নাম আল্লাহ আবার কি করবেন? তৈরি করবেন। এবার শোনেন, এবার শোনেন, এটা হলো সহি আকীদার হুজুরের বক্তব্য। এবার এই আয়াতের অর্থ শুনে নিয়ে আমরা কার কাছ থেকে? সাহাবীদের কাছ থেকে। যে এই ভাই বললেন যেটা কুল্লু শাইইন হালিক, এই আয়াত দেখেন সাহাবীরা কত সুন্দর বুঝেছেন।
সাহাবীরা কত সুন্দর বুঝেছেন। ইমাম মুজাহিদ তিনি বলছেন কুল্লু শাইইন হালিকুন ইল্লাল্লাহ ওয়াল জান্নাহ ওয়ান নার ওয়াল আরশ, সবকিছুই ধ্বংস হবে তবে আল্লাহ, জান্নাত, জাহান্নাম, আরশ ধ্বংস হবে না। তাহলে আমাদের বুঝ আর সাহাবীদের বুঝ একরকম হলো। কোরআন পড়ে নিজের মতো বোঝা যাবে না। ওই না বোঝার কারণে আর একটা মিথ্যা কথা বলেছে। একটা বুঝ তো মিথ্যা হলোই, আর একটা মিথ্যা কথা হলো যে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত জাহান্নামকে আবার তৈরি করবে। বুঝছেন? বুঝেননি মনে হচ্ছে না? এই আলোচনা চলবে না, কিন্তু কাকে বলবো রে ভাই? এইটা বুঝার জন্য আপনাদেরও দরকার। এখানে কোনো আলেম আলোচনা শোনার জন্য আসেনি, একজন আসেনি, একজনও আসেনি, একজনও আসেনি, কোনো ইমামও আসেনি। ও চিন্তা করছে শুনে কি লাভ হবে, আমার মাথায় টুপি আছে, ওর মাথাতেও আছে, অথচ ফতোয়া দেওয়ার বেলায় হকা হক মারিয়ে দিচ্ছে একবারে। দলিলই তো দিচ্ছে, দলিল দিচ্ছে না? কয়টা দলিল দিলাম আপনাকে? 2টা কোরআন থেকে দলিল দিলাম। সবকিছু ধ্বংস হয়ে যাবে, থাকবেন কে? আল্লাহ। এই তো সমাধান হয়ে গেল। দলিলটা মারল, কিন্তু মারাটা কি হলো? ভুল হলো। ইমাম যোহাক তিনি বলছেন, আরো সুন্দর বলছেন যে কুল্লু শাইইন হালিকুন ইল্লাল্লাহ ওয়াল জান্নাহ ওয়ান নার ওয়াল আরশ ওয়াল আমালাস সালিহা। মাশাআল্লাহ, কত সুন্দর বলেছে। এই যত আমল করলাম আরশের তলায় ঝুলায় রাখলেন ধ্বংস করার জন্য। ইমাম যোহাক বলছেন সব ধ্বংস হবে তবে আল্লাহ, জান্নাত, জাহান্নাম, আরশ এবং আমলে সলে ধ্বংস হবে না। শোনেন, এখন আলেমরা বুঝবেন, আল্লাহ কিন্তু কোথাও বলছেন না কুল্লু শাইইন হালিকুন ইল্লাল্লাহ, বলছেন কি ইল্লা ওয়াজহা। এই ওয়াজহুন শব্দের মধ্যে আছে আল্লাহ তাআলা, জান্নাত, জাহান্নাম, আরশ এবং আমলে সলে। এবার বুঝেছেন? এটা আলেমরা ছাড়া কথাটা বুঝবে না। কি খারাপ লাগছে? আর একটা উদাহরণ দেব। আপনি যেটাই বলবেন আমার কাছে মনে হয় হুজুরেরা সব জায়গাতে ঘাপলাবাজি এটা আছে, অথচ এই অপব্যাখ্যার কারণে আমরা কাদিয়ানীদেরকে কি বলেছি? কাফের বলেছি। কাদিয়ানীরা একটু করেছে, কতটুকু? একটু। কাদিয়ানীরা করছে কি? বলছে শুনেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। কাদিয়ানীরা বলছে মুহাম্মদ নবী, তবে শেষ নবী না। মুহাম্মদ হল আল্লাহ বলছেন খাতামান নাবিয়্যিন, নবীদের মধ্যে আংটিওয়ালা নবী। শুধু এতটুকু অপব্যাখ্যা করেছে, শেষ নবী না বলে কি বলছেন? আংটিওয়ালা নবী। এই জন্য তাদেরকে কি সার্টিফিকেট দিয়েছি? কি সার্টিফিকেট দিয়েছি? কাফের। একটা আয়াতের অপব্যাখ্যার কারণে একটা সার্টিফিকেট দিয়েছি, আমরা কাফের বলে দিয়েছি। আর আমি আপনি কত আয়াতের অপব্যাখ্যা করেছি, আমাদের কেউ সার্টিফিকেট দেয় না। হাদিসের অপব্যাখ্যা করছি, আয়াতের অপব্যাখ্যা করছি। তার মধ্যে আরেকটা বললেন ওয়ারকাউ মার রাকিন। বুঝা গেছে এটা? ওয়ারকাউ মার রাকিন। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন ওয়াল কুরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দলিল হবে। কোরআন রাসূলের মতো বুঝলে জান্নাতে নিয়ে যাবে, আর নিজের মতো বুঝলে এই কোরআন কোথায় নিয়ে যাবে? জাহান্নাম। খুব সাবধান। আমি আলেমদেরকে সাবধান করছি, কিন্তু এরা সজাগ হচ্ছে না। আর একটা বলি, যদি এটা অন্য পুরুষের হয় তাহলে তো জারজ, তাই না? ওটা পরের ব্যাপার, কিন্তু আমি বুঝাতে চাচ্ছি। শুধু তাই না, আর একটা মেশিন আবিষ্কার হয়েছে, ছেলেটা মানে মেয়ে সন্তান নেবেন আর দুইটাই লালিত পালিত হবে,
ছেলে এবং মেয়ে দুইটা একসঙ্গে নেবেন, দুইটাই মেশিনের মধ্যে লালিত বলে, শুধু মা আর বাবার কি নিবে? শুক্রকীট নিবে, মা আর বাবার এই দুটা নিবে। এই বাচ্চাকে মানুষও করতে হবে না, কিছুই করতে হবে না, শুধু বলে দিতে হবে যে আমি বাচ্চা ছেলে চাই না মেয়ে চাই, ওরাই করে দিবে। এটা খুব তাড়াতাড়ি আসছে। এখনই তো মেয়ের আর কি নাই না, বাচ্চা পেটে রাখতে চায় না, এখন তো গর্ভ ভাড়া করছে, তাই না? কি করছে? গর্ভ ভাড়া করছে। এবং আরে নিজের শুক্রকীটটা নিয়ে অন্য মহিলার গর্ভে রাখছে এবং বলে দিচ্ছে আমি ছেলে বাচ্চা নিতে চাই বা মেয়ে বাচ্চা নিতে চাই। কথা কি বুঝতে পারছেন আপনার? এটা আধুনিক বর্তমানে চলছে, এটা বর্তমানে চলছে। টেস্ট টিউব বেবির কিন্তু ম্যাক্সিমাম বাচ্চা হয় ডবল। কয়টা? একটা যদি মারা যায় আর একটা থাকবে, দুইটাই থেকে গেলে কয়টা হবে? দুইটাই হবে না? এই যে দুইটাই অধিকাংশ সময় হচ্ছে, কারো দুইটাই মেয়ে হচ্ছে, কারো একটা ছেলে একটা মেয়ে হচ্ছে, মানে ওর টার্গেট করেই না। এটা শুনুন, তাহলে আয়াতের অর্থ ভুল হলো না সঠিক হলো? আপনি যেটা বললেন অমাফিল আর হাম, মায়ের গর্ভে সন্তান ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই অর্থ কে শিখাইছে? কে শিখাইছে? এরপরে ব্যাখ্যা আছে এখানে। অর্থাৎ তিনটা অন্ধকার ভেদ করে বেরিয়ে আসে। তা আল্লাহ রব্বুল আলামিন যখন তাকে মানে রেহেমের মধ্যে যখন এই শুক্রকীটটা যখন প্রবেশ করছে হাজার হাজারের মধ্যে, এই রেহেমে প্রবেশ করার সময় যে বীর্যটা প্রকাশ করে, এইটা সম্পর্কে বিজ্ঞানরা এখনো জানে না। এটা প্রক্রিয়াজাত করার পরে বলতে পারে এটা ছেলে হবে না মেয়ে হবে। আচ্ছা, আল্লাহ বুঝেছেন কোনটা, আমরা বুঝেছি কোনটা। এই জন্য আল্লাহ পেটকে কয়টা ভাগ করেছে? একটা বলেছে রেহেম, কি বলছেন? রেহেম। আর একটা বলেছেন হুবলা, আর একটা বলেছেন কি হামিল, আর একটা বলছেন কি বাতনুন। কয়টা হলো? চারটা বলেছেন। এগুলো আপনারা বুঝবেন না, কঠিন হয়ে গেল। শুধু বললাম একটু এর তাতায়া দেওয়ার জন্য বললাম যে কোরআনের অর্থ নিজের মতো করবেন না, দয়া করে কখনোই করবেন না। আরো অনেক উদাহরণ আছে। আমরা অর্থ করছি কি, সবই তো কোরআনের উদাহরণ দিলাম, হাদিসের আকারটা দেই, দেব। বলছে যে আরে মা আয়েশার হাদিসে যেটা বোঝানো হয়েছে যে ইহদা আশা রাকা, 11 রাকাতের যে কথাটি বলা হয়েছে তারাবির সালাতের কথা, এটা তারাবি না, এটা তাহাজ্জুদ। আর তারাবি হলো 20 রাকাত আর তাহাজ্জুদ হলো কয় রাকাত? 8 রাকাত। আরে ভাই, ইবলিশ শয়তান এত সুন্দর কথা বলতে পারবে না। অথচ এই হাদিস ইমাম বুখারী 3টা অধ্যায় নিয়ে আসছেন। আজ থেকে 60 বছর পূর্বের পৃথিবীর কোনো মানুষ জানতো না তারাবি আলাদা তাহাজ্জুদ আলাদা, জানতো না। আর এই প্রোডাক্ট উৎপাদিত হয়েছে কেবলমাত্র উপমহাদেশে। মধ্যপ্রাচ্যের কোন দেশে আজও জানে না তারাবি আর তাহাজ্জুদ আলাদা সালাত। কথা কি বুঝতে পারছেন আপনারা? এই ব্যাখ্যাটা করা কি ঠিক হলো? এটা হলো কুফুরি। এটা কি কুফুরি? বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, কত সুন্দর করে বলছে। আমি কোরআনকে নাজিল করেছি শবে বরাতের শাবানের 15 তারিখের রাত্রিতে, তাই না? কোরআন কখন নাজিল হয়েছে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমাদানে কোরআন নাজিল হয়েছে। রমাদানটা কোন মাসে হয়? শাবান মাসে, তাই না? কোন মাসে? কদর রাত্রি কোন মাসে হয়? রমাদান মাসে, তাই না? হুজুর কত বড় দাজ্জাল রে ভাই, কত বড় দাজ্জাল! এই শবে বরাতকে জায়েজ করার জন্য বলে দিল যে কোরআনটাই নাজিল হয়েছে
15ই শাবানের শবে বরাতের রাত্রিতে। দাজ্জাল যদি হুজুর না হয়, আর কোন হুজুর দাজ্জাল? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার বলছে কি জানেন, আরে এরা বুঝেনি। তার আরেকটা মিথ্যা কথা বলছে, আসমান থেকে লাহে মাহফুজ থেকে যখন কুরআন নাজিল হয় প্রথম আসমানে, তখন নাজিল হয়েছে শবে বরাতের রাত্রিতে। আর আসমান থেকে যখন কুরআন যখন নাজিল হয় দুনিয়াতে, তখন নাজিল হয়েছে কদরের রাত্রিতে। ওরে ইবলিস রে ইবলিস, এ কত বড় ইবলিস রে ভাই! বুঝেন না মনে হয় কথাটা আপনারা? কষ্ট পেলেন আপনারা? কিভাবে ব্যাখ্যাটা দিচ্ছে দেখেন তো। ইবলিসও জানতো না এরকম ব্যাখ্যা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এই হুজুরদের কি হবে? আরো আছে, বলতে যাই। আর আপনারা কি অর্থ করছেন? কত সুন্দর। আরেকটা বলি, আল জামাআতু মা ওয়াফাকাল হক ওয়া ইন কুনতা ওয়াহদাক। জামাত তাকেই বলে যেটা হকের সাথে মিল আছে। ও যদি একজন হয়, সারা বাংলাদেশে যদি একজন হকপন্থী থাকে, সেই একটা জামাত, সেই জান্নাতে যাবে। আবার সুবহানাল্লাহ বলছে। এই দেখেন, এই হাদিসটা, এটা হলো আসার ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। এটার অর্থ করছে হকপন্থী একজন মানুষ, একা একটা জামাত, একাই জান্নাতে যাবে। কে বলেছে এই ব্যাখ্যা? কে শিখাইছে এটা? আল জামাতু মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক। এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বক্তব্যটা উল্লেখ করে হাসান বাসরি বলছেন, তাবেঈরা বলছেন, একজন না 3জন তাবে থেকে। শুনেন, একটা জামাত ঐক্যবদ্ধ, এখান থেকে মানুষ ঝরতে 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 চলে যেতে ভাঙতে ভাঙতে, যদি তুমি একাও থাকো ওই জামাতের মধ্যে, তবুও ওইটাই জান্নাতি। পুরো উল্টা হয়ে গেল না? বুঝেন না মনে হয় কথাটা? মনে হয় না? বুঝাচ্ছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বুঝাচ্ছেন, শোনো, জামাত যেন ভঙ্গ না হয়। সব চলে যাচ্ছে ভাঙতে 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 ভাঙতে, বিভক্তি হতে 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 সব ভেঙে যাচ্ছে। এরপরে তুমি যদি একাই থাকো, তবু ওইটাই একটা জামাত। কিন্তু জামাত ভাঙ্গা যাবে না। আর আমরা অর্থ করছি কি, জামাতের দরকার নাই, তুমি হকপন্থী থাকলে তুমি একটা জামাত। ঠিক বললাম এটা? উল্টা। আল্লাহ রাসূল কি বলছেন? ফাতাজাল তিলকাল ফিরাকা কুল্লাহা। এই শোনো, বিভক্তি হতে 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 তো অনেক যদি বিভক্তি হয়, সবগুলোকে বর্জন করো, সব পথভ্রষ্ট। ওই যে একজন থাকবে, সেটাই কি জামাত। আপনারা কি বুঝলেন জিনিসটা? বর্তমানে উল্টা বোঝানো হচ্ছে না? অথচ আমরাই বলছি। আর একটা কি বলছি, কত সুন্দর কথা বলছি, মাম্মাতা ওয়া লাইসা ফি উনুকিহি বায়াতুন মাতা মিতাতান জাহিলিয়া। ভাই, আর একটা ইয়াদুল্লাহি আলাল জামাআহ, এর অর্থ কি? জামাত যদি একজনও হয়, ওইটার কাছে রহমত আছে। এর অর্থটা কি? ইয়াদুল্লাহ আলাল জামা, আল্লাহর হাত জামাতের উপরে। ইয়াদুল্লাহ মাআল জামা, আল্লাহর হাত জামাতের সাথে। অর্থ কি জানেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যে প্রথম ভেঙ্গে নিয়ে নিছি যে পৃথিবীতে একজন থাকলে ওইটা একটা জামাত। এটা ভুল, এটা ভুল। কতবার আল্লাহ রাসূল বোঝাতে চাচ্ছেন, যেখানে জামাতটা আছে বুঝতে পারবে, সেখানে দৌড়ে যাও, তাদের সাথে সম্পর্ক রাখো। শুনো, সুফিয়ান সাউরি বলছেন, শুনো, যদি তুমি জানতে পাও পৃথিবীর পশ্চিম প্রান্তে একজন আহলে হাদিস আছে, অথবা পূর্ব প্রান্তে একজন আহলে হাদিস আছে, যোগাযোগ করাতে শুনতে পেয়েছো, দুইটা কাজ করবে। প্রথম কাজ হলো ফাবাস ইলাইহিমাস সালাম ওয়াদউ লাহুমা, তাহলে অন্তত তাদের কাছে সালাম পাঠাও। তাও যদি না পারো, তাহলে তার জন্য দোয়া করো যে তুমি আর আমি একসঙ্গে আছি। বুঝেননি কথা? আর আমি অর্থ করছি কি, সি 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 সি,
ভুল হচ্ছে, ভুল হচ্ছে, ভুল হচ্ছে। এই কথাটা অনেক বেশি করে বলতে চেয়েছিলাম, কিন্তু সময় নাই আজকে। তো একটা হাদিস বলেই যায়, 1851 নম্বর হাদিস, 1849 নম্বর হাদিস সহিহ মুসলিমে। আল্লাহ রাসূল বলছেন, মা মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বাইআতুন মাতা মিতাতান জাহিলিয়া। যে ব্যক্তি মারা গেল অথচ বায়াত করেনি, কি মারা গেল কিন্তু বায়াত করেনি, সে ব্যক্তি কাফের অবস্থায় মারা গেল। কি অবস্থায়? জাহেলিয়াতের মৃত্যু মানে কি জানেন? কাফের অবস্থায় মারা গেল। তো বায়াত করেছেন আপনারা? হ্যাঁ, করে দেব। আমি হাফেজ মতিউর রহমান সাহেবকে বলে দিই যে বায়াত করে দেন আমার বক্তব্য শেষে। না, হাদিস তো মাতা ওয়ালাইসা ফি উনুকি বায়াতুন মাতা মিতাতান জাহিলিয়া। শোনেন, হক